হ্যালো এভরিওয়ান, ইউটিউব ভিডিও এসইও ক্লায়েন্ট হান্টিং এর দ্বিতীয় পার্টে আপনাদের স্বাগতম। আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে আপনি কয়টা টুলস ইউজ করে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন। আজকের ভিডিওতে আমরা ইউটিউব থেকে সরাসরি ক্লায়েন্ট হান্টিং করব। এখানে বেশ কিছু নিশ এবং কান্ট্রি রয়েছে। আপনারা এগুলো পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে এবং লিঙ্কটা আমি পিন কমেন্টে কিংবা ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো ইউটিউব চ্যানেল থেকে আপনি কিভাবে ক্লায়েন্ট ফাইন্ড করবেন সেটার জন্য প্রথমে আমরা চলে যাব ইউটিউব চ্যানেলে। এখানে যাওয়ার পর আপনি একটা নিশ দেবেন। তো এখান থেকে আমি একটা নিশ নিয়ে নেই। আমি এখানে 2-3টা নিশ নিয়ে কাজ করব, বাকিগুলো আপনারা আপনাদের মতো করে ইউজ করবেন। সেলফ ইমপ্রুভমেন্ট নিশ, এই নিশের আন্ডারে বেশ কয়টা নিশ রয়েছে। আমি একটা নিলাম, ধরুন মিনিমালিস্ট লাইফস্টাইল। এটাকে কপি করলাম, দেন ইউটিউবে গিয়ে আমি এটা পেস্ট করলাম। এখান থেকে কোনো একটা কান্ট্রি আপনি নিতে পারেন। ধরুন আমি ইউনাইটেড স্টেটস নিলাম, ইন ইউনাইটেড স্টেটস, দেন এন্টার। এখন এই যে ইউনাইটেড স্টেট, এটা দেওয়ার মানেই কি শুধুমাত্র ইউনাইটেড স্টেটের কন্টেন্টগুলো আমার কাছে আসবে? না, বিষয়টা এরকম না। ইউনাইটেড স্টেট ছাড়াও কিন্তু অন্যান্য দেশের কন্টেন্টগুলো কিন্তু আসবে। আমার এখানে বেশ কিছু কন্টেন্ট দেখাচ্ছে, তার মধ্যে শর্ট ভিডিও রয়েছে, লং ভিডিও রয়েছে। তো আমি শর্ট ভিডিও চাচ্ছি না, আমি শুধুমাত্র লং ভিডিওকে টার্গেট করব। তো সেই ক্ষেত্রে আপনি ফিল্টার করতে পারেন। কিভাবে? এই যে এখানে, এটা ইউটিউবের ডিফল্ট ফিচার, আপনারা পেয়ে যাবেন। তো আমি ফিল্টারে ক্লিক করলাম। এখন এই কয়টা যে অপশন রয়েছে, যেমন আপলোড ডেট, টাইপ, ডিউরেশন, ফিচার্স এবং সর্ট বাই, এগুলোর কাজ কি আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই, তাহলে আপনাদের সার্চ দিতে বা ফিল্টার করতে সুবিধা হবে। এখানে আপনার দীর্ঘ 3 বছর, 4 বছর, তারও আগের অনেক চ্যানেল রয়েছে। আপনি এমন চ্যানেলগুলোকে টার্গেট করবেন যারা রেগুলার কন্টেন্ট দেয়। তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে আপলোড ডেট দিস ইয়ার। এর মানে হচ্ছে এই ইয়ারে, অর্থাৎ এই 2025-এ যে চ্যানেলগুলো কন্টেন্ট দিয়েছে সেগুলোকে সর্ট আউট করে নিতে পারেন। তারপর হচ্ছে দিস মান্থ, অর্থাৎ এই মান্থে এই রিলেটেড কন্টেন্ট আপলোড দিয়েছে সেগুলো দেখাবে। দিস উইক হচ্ছে দিস উইক, অর্থাৎ এই উইকে এই রিলেটেড যে কন্টেন্ট গুলো আপলোড দিয়েছে সেগুলো দেখাবে। টুডে হচ্ছে আজকের দিন। তো এখন আমরা কোনটা সিলেক্ট করব? আপনি যদি লাস্ট আওয়ার সিলেক্ট করেন তাহলে আপনি অল্প কিছু কন্টেন্ট আপনি পাবেন। আপনি যদি টুডে দেন তাহলে লাস্ট আওয়ার থেকে একটু বেশি পাবেন। আপনি যদি দিস উইক দেন তাহলে টুডে থেকে আরো একটু বেশি পাবেন। দিস মান্থে দেন, দিস উইকে যে কতগুলো কন্টেন্ট পেয়েছেন তার থেকে বেশি কন্টেন্ট পাবেন দিস মান্থে। আর দিস ইয়ারে হচ্ছে দিস মান্থের থেকে আরো বেশি কন্টেন্ট আপনি পাবেন। এখানে আমরা সিলেক্ট করব দিস মান্থ, আপনি দিস ইয়ারও দিতে পারেন। ওকে, আমরা আবার ফিল্টারে যাব। এই দিস মান্থে সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এটা অটোমেটিক কিন্তু আপনার ভিডিও হিসেবে সিলেক্ট হয়ে যাবে, কারণ আমরা ভিডিও যাচ্ছি, আমরা চ্যানেল যাচ্ছি না। তারপর বাকি যেগুলো রয়েছে, যে প্লেলিস্ট, মুভি, এগুলো তো অবশ্যই মুভি হবে না। তারপর হচ্ছে ডিউরেশন। আপনারা দেখেছেন যে এখানে কিন্তু অসংখ্য শর্ট ভিডিও চলে আসছে। শর্ট ভিডিও কিন্তু এখানে দেখাচ্ছে, যে এখানে শর্ট ভিডিও দেখাচ্ছে। তো আমরা শর্ট ভিডিও যাচ্ছি না। আন্ডার 4 মিনিটস মানে হচ্ছে যে 0 থেকে 3 মিনিট বা 4 মিনিট পর্যন্ত। তো 0 থেকে 3 মিনিট পর্যন্ত এগুলোকে শর্ট ভিডিও ধরা হয়। তারপর এটা রয়েছে 4 থেকে 20 মিনিটস এবং ওভার 20 মিনিটস। ওভার 20 মিনিটস মানে যেগুলো হচ্ছে 25 মিনিট, 30 মিনিট কিংবা 1 ঘন্টা। আমরা সেই কন্টেন্ট গুলোতে যাবো না, আপনি চাইলে দিতে পারেন। আমরা আপাতত 4 থেকে 20 মিনিটের মধ্যে যে ডিউরেশন রয়েছে আপনার সেগুলো খুঁজবো, দেন আমরা এটা সিলেক্ট করব। ওকে, এখন কিন্তু আমার শর্ট ভিডিও কিন্তু দেখাচ্ছে না, লং ভিডিওগুলো দেখাচ্ছে। আমি আবার ফিল্টারে যাব। এখানে যাওয়ার পর এই যে ফিচার্স, এই অপশনটা আমাদের আসলে কোনো দরকার নেই। আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি যে লাইভ মানে হচ্ছে যে কন্টেন্ট গুলো এখন লাইভে রয়েছে সেগুলো আপনাকে দেখাবে। তো আমার তো এরকম দরকার নেই। আর 4K মানে হচ্ছে যেগুলা যেগুলো এইচডি তুলনায় আর একটু বেশি, যেমন এইচডি 2K, তারপর হচ্ছে 4K, যেগুলো হাই রেজুলেশন, ওই ধরনের কন্টেন্ট সে আমাকে দেখাবে। তো এটা আমার দরকার নেই। তারপর সাবটাইটেলস, ক্রিয়েটিভ কমন্স, হ্যাঁ, 360 ভিআর, এগুলো আমার কোনোটাই অপশন দরকার নেই। আর লোকেশন এই জিনিস আসলে কাজ করে না। তারপর সর্ট বাই হচ্ছে রিলিভেন্স। আপনি যখন এটা ক্লিক করবেন তখন অটোমেটিকলি সেটাই সিলেক্ট করে নিবে। রিলিভেন্স মানে হচ্ছে এই নিশ অনুযায়ী আপনি যে কন্টেন্ট গুলো চাচ্ছেন সেগুলো দেখাবে। আর আপলোড ডেট মানে হচ্ছে যে আপনার যদি অনেক পুরনো কন্টেন্ট দেখতে চান, যেটা 3 বছর, 4 বছর কিংবা 5 বছর আগের, সেগুলো আপনি দেখতে পাবেন। তো এটা আমাদের দরকার নেই। আর ভিউ কাউন্ট হচ্ছে কাউন্টের উপরে সে কিছু কন্টেন্ট দেবে। আর রেটিং তো রেটিং। তো আশা করি সার্চ ফিল্টারটা কিভাবে কাজ করে সেটা বুঝতে পারলেন। প্রথমে দেখবো যে চ্যানেলগুলো ছোট, আমরা বড় চ্যানেলগুলোকে টার্গেট করব না। তো সেটা বোঝার জন্য আপনি এখানে দেখতে পারবেন, এই যে যেমন 181K সাবস্ক্রাইবার্স, এটা আপনার ভিডিআইকিউ এক্সটেনশন ইনস্টল করলে এটা দেখতে পাবেন। আচ্ছা, এটা আমরা যদি দেখি 24টা কন্টেন্ট। বাই দ্য ওয়ে, আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে দেই, এই যে এক্সটেনশন রয়েছে, অর্থাৎ যেটাকে বলে অ্যাকশনেবল এবং পারফরমেন্স, ম্যাক্সিমাম মানুষ এটার উপর বেস করে কিন্তু ক্লায়েন্ট টার্গেট করে। আমি আপনাদেরকে আমার আগের ভিডিওতে দেখিয়েছি যে এটা আসলে কোনো কাজের জিনিস না, এটার সাথে ইউটিউবের কোনো সম্পর্ক নাই। ট্যাগস, কিওয়ার্ড, যেটা নিয়ে আমরা খুব বেশি সময় নষ্ট করি, এটা আসলে কোনো কাজের বিষয় না। এটা আমি ডিটেল ইউটিউব ভিডিও এসইও কোর্সে বলেছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তবে আপনার ক্লায়েন্টকে বোঝানোর জন্য আপনি এই জিনিসটা দেখাবেন কিভাবে, এটা নিয়ে আমি আরো কথা বলতেছি। আরো 2-একটা চ্যানেল দেখে নেই। এগুলো অনেক বড় বড় চ্যানেল। আচ্ছা, এটা আমরা দেখতে পারি।
এই ধরনের কন্টেন্ট সাধারণত খুব একটা ভিউজ হয় না। আচ্ছা, যেটা বলতাম আর কি, এই যে এখানে যে অ্যাকশনেবল আপনার 50-50 বা 45 থাকলে আপনার ভিডিও ভাইরাল হবে, টপে চলে আসবে, এটা একদম মিছা কথা। এটা কোনো কাজের বিষয় না। তো যেহেতু আপনি ক্লায়েন্টকে সিটিআর বোঝাতে পারবেন না, ক্লায়েন্টকে ওভারঅল একটা ধারণা দিতে পারবেন না, সেই জন্য জাস্ট সিম্পলি এটা দেখানোর মাধ্যমে ক্লায়েন্টকে বলবেন যে তোমার ভিডিওটা ইমপ্রুভ করা দরকার। এখানে কিন্তু ভালো থাম্বনেল দেওয়ার অপশন রয়েছে, অর্থাৎ থাম্বনেল খুব ইম্পর্টেন্ট একটা বিষয় সিটিআর এর জন্য। তো এই চ্যানেলটাকে আপনি টার্গেট করতে পারেন। এক্সেল শিট নিয়ে দেবো এবং এখানে রাখবো এবং সাথে সাথে এটার ইমেলটা আমরা নিয়ে দেবো। এই যে এখান থেকে ইমেলটা কিভাবে নেয় সেটা তো আপনারা জানেন। ওকে, এই ধরনের ভিডিও ইমপ্রুভ করার অপশন রয়েছে, যেমন এখানে আপনার সুন্দর টাইটেল দিতে পারবেন, ডেসক্রিপশনটা আরো সুন্দরভাবে লিখতে পারবেন। আপনি জাস্ট এটা স্ক্রিনশট নেবেন, অর্থাৎ তাকে বোঝানোর জন্য যে ভিডিওটাকে ইমপ্রুভ করার জন্য আমি সার্ভিস দিয়ে থাকি, পয়েন্ট আউট করে দিতে পারেন। যদিও এটা কোনো কাজের জিনিস না, আমি বারবার বলতেছি। আপনি যখন মেইল পাঠাবেন, সেই মেইলের সাথে আপনি এটা অ্যাটাচ করে দিবেন, অর্থাৎ এই যে স্ক্রিনশটটা। এই চ্যানেলটাকে ইমপ্রুভ করার অপশন রয়েছে, এটাতে কোনো থাম্বনেল নেই। আপনি অ্যাট্রাকটিভ থাম্বনেল ডিজাইন করে এটা সিটিআর বাড়াতে পারেন। তার এই ভিডিওতে কোনো ধরনের হুক নাই, তাকে আপনি বোঝাতে পারেন যে তুমি যখন কন্টেন্ট তৈরি করবা, তোমার ভিউয়ারদেরকে আটকে রাখার জন্য একটা হুক ইউজ করা উচিত, তুমি তোমার কন্টেন্টে হুক ইউজ করবা, এগুলো বোঝাতে পারেন। এই চ্যানেলটাকে আমরা টার্গেট করতে পারি, কারণ এটাকে ইমপ্রুভ করার অপশন রয়েছে। এবং কিভাবে এটার ইমেলটা নেবেন সেটা তো আমি দেখালাম, এটা আমি আর দেখাচ্ছি না। আমি জাস্ট দেখালাম যে কিভাবে আপনি ফিল্টার ইউজ করে আপনার টার্গেটেড ক্লায়েন্টকে খুঁজে নেবেন। ওকে, এখন আমি আরেকটা নিশ নেই, যেমন স্টাডি অ্যাব্রোড। এটা নিয়ে অনেকে কথাবার্তা বলে, স্টাডি অ্যাব্রোড ইন অস্ট্রেলিয়া দিস মান্থ। কোন চ্যানেলগুলোকে আমরা করব সেটা আমরা একটু দেখি। Hey everyone, today's video isn't just another video about a success story. It's about এটা কন্টেন্ট কোয়ালিটি খুবই ভালো, এটা দেখেই বোঝা যাচ্ছে। তো এটাকে আসলে আপনার টার্গেট করে লাভ নাই। আপনার পপুলারে যদি যান, দেখেন 14,000, 12,000, হ্যাঁ, খুব বেশি দিন হয়নি, 11,000। অথবা এটা আস্তে আস্তে ডে বাই ডে গ্রো করবে। তার কন্টেন্ট কোয়ালিটি ভালো। এখানে আমরা দেখি যেমন এই যে 14,000 যে ভিউ, হ্যাঁ, দেখেন এটার অ্যাকশনেবল কিন্তু একেবারেই বাজে। এখন যারা বলেন যে অ্যাকশনেবল 50-50 হলে এটা এসইও অপটিমাইজড, এটার ভিডিও ভালো ভিউজ হবে, এটা অলরেডি কিন্তু ভালো একটা ভিউজ হয়েছে, মাত্র 2 মাস আগে দিছে। নতুন কন্টেন্ট, চ্যানেলও নতুন। তাহলে আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন যে এটা আসলে কোনো কাজের জিনিস না। আপনি এরকম অনেক চ্যানেল দেখবেন যেগুলোতে অ্যাকশনেবল একেবারে জিরো, কিন্তু তার কন্টেন্টে লক্ষ লক্ষ ভিউজ হচ্ছে। আবার অনেক কন্টেন্টে দেখবেন অ্যাকশনেবল 50-50, কিন্তু ভালো ভিউজ হচ্ছে না। তবে আবার বলি, ক্লায়েন্টকে বোঝানোর জন্য আপনার এটা দরকার আছে। তো এই জন্য আমি কন্টেন্ট দেখি, আমি এটা দেখি না, তবে এটা দেখি শুধুমাত্র স্ক্রিনশট দেওয়ার জন্য, তাকে বোঝানোর জন্য। বাট এটার উপর বেস করে আমি কাউকে টার্গেট করি না, আমি দেখি কন্টেন্ট। তারপরে আমরা এটা দেখতে পারি, দেখেন এটা অ্যাকশনেবল একেবারে জিরো। তার মানে কি তার কি ভিউজ হচ্ছে না? ভিউজ হচ্ছে। খারাপ কি, 7 দিন আগে দিয়েছে 630টা ভিউজ হচ্ছে, মানে এটা আস্তে আস্তে ডে বাই ডে বাড়বে। তবে এটা ইমপ্রুভ করার অপশন রয়েছে, টাইটেল, ডেসক্রিপশন, তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ আপনার থাম্বনেল আরো অ্যাট্রাকটিভ থাম্বনেল দিতে পারেন। অতএব এটাকে আপনারা টার্গেটেড ক্লায়েন্ট হিসেবে নিতে পারেন। নিশ ধরে ধরে এভাবে সার্চ দিয়ে খুঁজে নেবেন। এই ছিল আজকের আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন। ধন্যবাদ।